নমস্কার, কেমন আছেন সবাই? স্মাইল উইথ মিশি নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। শ্রেয়াংশের স্কুল শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে গতানুগতিক জীবন। শ্রেয়াংশদের স্কুলটা তো বড়, টিফিনের সময় ওদের নাকি গ্রাউন্ডে নেমে তারপর টিফিন খেতে হয়। বেচারা টিফিন খাওয়ার সুযোগই পায় না। দেখুন কাজ চলছে আর তার সাথে আমি বানাচ্ছি একটুখানি শ্রেয়াংশের জন্য লুচি। এনাকে দেখুন কোথায় উঠে বসে আছে। কিছুদিন আগে অফিস থেকে একটা কুপন পেয়েছিলাম, তা আমি একটা অর্ডার করেছিলাম বাড়ির জন্য একটা ওয়াল ক্লক। চলুন এটাকে এখন আনবক্স করি। কি সুন্দর হয়েছে না? আমার তো বেশ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। সারা বছর অফিস থেকে কিছু না কিছু আসতেই থাকে। আপনারা এই বছর কি পেলেন নিশ্চয়ই জানাবেন। আর এই দেখুন, সন্ধ্যাবেলা কাজ করতে করতে হঠাৎ করে বেরিয়ে দেখি পুরো ডাস্টবিন ফেলে ইনি বাবু কি করেছেন। খুব শান্তশিষ্ট ভদ্রবিশিষ্ট ছেলে বলে কথা আমার। মুখ দেখে কেউ বলবে যে এত দুষ্টুমি করতে পারেও? এখন অফিসে এত চাপ যাচ্ছে যে সোম থেকে শুক্রবার কি করে চলে যায় বুঝতেই পারি না। শনিবারটা সকালবেলা শুরু হয় আর ঘুম থেকে উঠেই দৌড়াতে হয় শ্রেয়াংশকে নাচে ক্লাসে নিয়ে যাওয়ার জন্য। বিকেল পর্যন্ত ওখানেই থাকতে হয়। তারপর যদি মন ভালো হয় তাহলে একটুখানি শ্রেয়াংশ আর মাকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোই। সেদিন গেছিলাম গড়িয়াহাটে কিছু কেনাকাটি করতে। ফেরার পথে দেশপ্রিয় পার্কে অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছি। এই জায়গাটার সাথে আমার মায়ের একটা পুরনো কানেকশন আছে, কারণ আমার মায়ের মামাবাড়ি এখানে ছিল। দুর্গাপুজোর সময় তো এত ভিড় হয় যে এই জায়গাটায় পা দেওয়া সম্ভবই হয় না। তাই যখনই এখান থেকে ক্রস করি, যদি সম্ভব হয় এই পার্কটায় এসে কিছুক্ষণ সময় স্পেন্ড করতে বেশ লাগে। আমার শপিং মানেই ঘরের জিনিস। একটা টেবিল ক্লথ কেনার ছিল, এই একটা টেবিল ক্লথ কিনেছিলাম। আর তার সাথে একটা টেবিল রানার। যদিও এই রানারটা কিন্তু আমি একটু ঠকেই গেছি। আর এই ধরনের ঘরে পরা কটা নাইটি কিনেছিলাম। আর আমার কাজের দিদির জন্য এই শাড়িটা, উনি আমার কাছে লাল রঙের ছাপা শাড়ি চেয়েছিলেন, তাই এই শাড়িটা। অনেকেই যারা আমাদের ব্লগ দেখেন তারা হয়তো ভাবছেন যে বাড়িটা হয়তো এই মুহূর্তে একটু চেঞ্জ মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের পুরনো বাড়িতে কাজ চলছে, তাই আমরা এখন অন্য বাড়িতে আছি। চৈত্র মাসে নবরাত্রি শুরু হয়েছে প্রায় অনেক দিনই হয়ে গেল। আজকে রামনবমী, তাই একটু অল্প করে পুজো করেছিলাম। আর এই পয়লা বৈশাখে আমার কেনা হলো এই মূর্তিটা। বৈষ্ণোদেবীতে যখন গেছিলাম তখন পসিবল হয়নি, তাই কলকাতায় এসে কিনেছিলাম। কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। আমার বোন কলকাতা এসছে, তা হয়তো আপনারা আগের ব্লগেই দেখেছেন। হায়দ্রাবাদ ফিরে যাওয়ার আগে লাস্ট মোমেন্ট শপিং। ও একদম ভিড়ভাড় পছন্দ করে না, তাই বাড়ির সামনে যে ম্যাক্স রয়েছে সেখান থেকেই আমরা ওর জন্য কিছু শপিং করলাম। বছরও ভেবেছিলাম যে পুজোর সময় ওর কাছে যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। এইবারও ইচ্ছে আছে যে দুর্গাপুজো বা দুর্গাপুজোর পরে হয়তো ওর সাথে দেখা করতে হায়দ্রাবাদ যাব। বাড়ি ফেরার পথে এক কাপ চা, আর এই দেখুন ফিরে এসে দেখি দুষ্টুটা কি করছে। ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি মনে হয় স্মাইল উইথ মিশির পরিবারের সদস্য হওয়া সম্ভব তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।